যদি এই গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে আমার মনে হয় বর্তমান সরকার কয়েকদিনও ক্ষমতার মসনদে থাকতে পারবে না। আজকে বিশ্ব পরিস্থিতি আমাদের সকলেরই জানা। আসলে দুষ্ট লোক হইলে এই যে আমাদের দেশে যে কিশোর গ্যাং আলোচনা হচ্ছে, শুধু কিশোর গ্যাং না, যারা সন্ত্রাস করতেছে, মাদক খাইতেছে, যারা বিভিন্ন অপকর্মে জড়িত, তাদের ভিতরে অন্যতম বর্তমানে যে বিশ্বে একটা অরাজকতা, অশান্তি যিনি সৃষ্টি করেছেন, বিশ্ব তাকে কিশোর গ্যাং বলবো না কি বলবো, তার নাম হলো ড্রাম। কি নাম? ড্রাম। এই ড্রামটা এবং তার নেতানিয়াহু মাত্র দুইজন ব্যক্তি কিন্তু সারা পৃথিবীকে একটা অশান্তির দাবানলে তারা ফেলে দিয়েছে। এবং এই দুষ্ট চক্রগুলা সারা পৃথিবীতে আছে, সারা দেশে আছে। বাংলাদেশে ইন্টারিম সরকার অনেক পাওয়ারফুল সরকার ছিল, বিদেশের দালাল ছিল, পরাশক্তির দোসর ছিল। তারা কিন্তু অনেকগুলা অপকর্ম সামনে নিয়ে এসেছিল তাদের কর্মসূচির, যেটা অন্তর্ভুক্ত নয় সেগুলা। তাদের অস্থায়ী সরকার, তারা তো কেয়ারটেকার। এরপরেও তারা দুঃসাহস দেখিয়েছে। এদেশের ওলামা মাশায়েখ, হেফাজত সহ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সহ সকলেই কঠোর ভাষায় তাদেরকে বলছে, যদি এই জাতীয় কাজ করা হয় তাহলে ইন্টারিমের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলনে যাব। তাদেরকে ধন্যবাদ দিই। আমাদের এই হুঙ্কারে তারা সেখান থেকে পিছু হটে এসেছে। বর্তমান সরকার মদিনা সনদে রাষ্ট্র পরিচালনা করবে, হেফাজতের সাথে সুসম্পর্ক, আমাদের চরমনাই হজরতের সাথে সুসম্পর্ক। আমরা ভেবেছি যে তারা হয়তো ধীরে ধীরে ভালো কিছু কাজ করবে। হঠাৎ করে দেখি তারা তাদের বিধর্মী সাংস্কৃতিক মন্ত্রী দিয়া ওই যেই ভূত ইন্টারিম সরকারের ঘাড়ে এসেছে, আমি তো মনে করতেছি এখন মনে হয় যে বর্তমান সরকারের ঘাড়ে তারা সিনেমা দেখতে যায়, নাটক দেখতে যায়, তারা কত অপকর্ম করবে সেটা জাতির সামনে। যিনি জাতির লিডার হবে তিনি হবে আদর্শবান। আপনি কথা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফে রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু অপকর্ম করবেন শয়তানের মতো, এদেশের ওলামায়ে কেরাম আপনার প্রতি কোনো সমর্থন রাখবে না। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, যদি এই গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে আমার মনে হয় বর্তমান সরকার কয়েকদিনও ক্ষমতার মসনদে থাকতে পারবে না। ওলামায়ে কেরাম যখন মাঠে নামবে তখন আপনারা গানের শিক্ষক নিয়ে থাকবেন। যেখানে ইন্টারিম সরকার এই দুঃসাহস দেখিয়ে পিছু হটেছে, বর্তমান তো আপনারা ইঞ্জিনিয়ারের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, জনগণের ভোটে ক্ষমতায় আসেন নাই, এটা পরিষ্কার। অতএব সাবধান হয়ে যান। গানের শিক্ষক বা নাটক, সিনেমার দিকে যদি মনোযোগ দেন, মনে হয় বর্তমানে যে বৈশ্বিক পরিস্থিতি, আমি এখন আসার সময় কাকরাইল থেকে আসলাম, এদিক দিয়ে হেঁটে আসলাম, গাড়িতে আসার কোনো ব্যবস্থা নাই, রিক্সাও ব্যবস্থা নেই। যে লাইন দেখলাম হুন্ডা এবং গাড়ি, আমার সাথে একজন আছে, আমি বললাম যদি রিক্সার যদি তেল লাগতো তখন কি অবস্থা হতো ঢাকা শহরের। দুষ্টামি করলাম আর কি। সরকার উপহাস করতেছে জনগণের সাথে। বাণিজ্য মন্ত্রী বা তাদের জ্বালানি মন্ত্রী বলতেছে যে আমাদের কোনো সংকট নাই। এখন সংকট না থাকলে এখন দেশে এই অবস্থা কেন? এখন প্রধানমন্ত্রীর উচিত জাতীয় মসজিদে এসে বা জাতীয় ঈদগাতে এসে জাতীয়ভাবে তোবার ব্যবস্থা করা। তিনি যাচ্ছেন এখন নাটক দেখার জন্য এবং ছবি দেখার জন্য, নাউজুবিল্লাহ। আমরা বলবো অচিরে যদি শুভবুদ্ধি না হয়, ওলামায়ে কেরামের হাতে বায়াত হন, বিশেষ করে চরমনাই হজরতের হাতে বায়াত হন। আসুন, সঠিক পথে আসুন, ইসলামের পথে আসুন। যদি আসতে ব্যর্থ হন তাহলে ক্ষমতার মসনদ এত স্বাদের নয় যে আপনার পূর্ববর্তী সরকার, যেখানে একটি মাত্র অপরাধের কারণে বিশেষ করে এদেশের জনগণের সাথে উপহাস করেছে ভোট নিয়ে, আর আপনারা এখন তেল নিয়ে উপহাস করতেছেন। যেখানে তওবা করা প্রয়োজন, যেখানে আল্লাহকে ডাকা দরকার, সেখানে আপনারা সিনেমা দেখতেছেন, নাটক দেখতেছেন, আবার গানের শিক্ষকের প্রস্তাব করতেছেন। অনতিবিলম্বে এটা থেকে ফিরে আসুন এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ যেটা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা সঠিকভাবে গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদেরকে ধন্যবাদ। আজকের এই আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।